আসসালামু আলাইকুম। প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকের মাস্টার ক্লাসে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের সাথে আছি আমি নুরুন নাবিলা রাহি। আজকের ক্লাসের টপিক হচ্ছে সিআরএম অ্যান্ড ইমেল মার্কেটিং, অর্থাৎ গত ক্লাসে জেনারেট করা লিডগুলোকে ক্লায়েন্টে কনভার্ট করতে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব এবং ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মগুলোর সাহায্যে আমরা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টটা কিভাবে করতে পারি। সো কাজগুলো প্র্যাকটিক্যালি শিখতে আর দেরি না করে চলুন আমরা চলে যাই স্ক্রিনে। ইমেল মার্কেটিং এর ব্যাপারটা আমাদের দেশে যদিও হচ্ছে কিছুটা পিছিয়ে আছে, কর্পোরেট ওয়ার্ল্ডে হচ্ছে হয়তোবা প্রপারলি ইউজড হয়, কিন্তু বাইরের দেশে ইমেল মার্কেটিংটা ইজ টেকেন ভেরি সিরিয়াসলি। যেমন আমরা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে পেইড মার্কেটিংয়ে কি করি, আমরা হচ্ছে এক ধরনের অডিয়েন্সকে টার্গেট করি, আমরা অ্যাডের ফানেল তৈরি করি, কোল্ড অডিয়েন্সকে টপ অফ দ্য ফানেলে রেখে আমরা হচ্ছে আমাদের মার্কেটিং অ্যাক্টিভিটিসটা স্টার্ট করে দেই এবং আলটিমেটলি তারা হচ্ছে কোল্ড অডিয়েন্স থেকে বাছাই করে আমরা ওয়ার্ম অডিয়েন্স বের করে নিয়ে আসি। সেই অবস্থায় যারা থাকেন, ওয়ার্ম অডিয়েন্স যারা থাকেন, তাদের কাছ থেকে আমরা চেষ্টা করি আলটিমেটলি কনভার্ট করাতে, অর্থাৎ হট অডিয়েন্স যারা কিনা আমাদের প্রোডাক্টস বা সার্ভিসটাতে মোটামুটি কনভার্ট করে ফেলবেন, অর্থাৎ ক্রয় করবেন আমাদের কাছ থেকে কিছু। সো ইটস আ টোটাল প্রসেস এবং এখানে কিন্তু বেশ ভালো একটা সময় এবং অর্থ কিন্তু ব্যয় হয়। সব থেকে মজার ব্যাপার হচ্ছে ইমেল মার্কেটিংয়ের একটা সুবিধা, সেটা হচ্ছে কারো ইমেইল, অর্থাৎ কারো যদি মেইল বক্সে আপনি জায়গা পেয়ে যান, তার মানে হচ্ছে আপনি কিন্তু সে আপনাকে অ্যাটেনশন দিতে কিন্তু বাধ্য সোশ্যাল মিডিয়ার চাইতে আরেকটু বেশি। কারণ দিনের শুরুতে সে যখন তার ইনবক্সটা ওপেন করে বসলো, সেখানে কিন্তু আপনার মেইলটা পপ করছে এবং আপনার মেসেজটা যদি স্ট্রং এনাফ হয়, সাবজেক্ট লাইনটা, সে কিন্তু ওপেন করার পসিবিলিটিটা থাকছে। সো সেক্ষেত্রে যেহেতু আমরা একটা লিডের একেবারে ইনবক্সে চলে যাওয়ার সুযোগ পাচ্ছি, যেখানে সে স্ক্রোল করে চলে যাবে না, সে ক্লিক করবে আমাদের মেইলে। সো ইমেল মার্কেটিংটাকে আসলে হালকাভাবে নেওয়ার একদমই সুযোগ নেই। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল মার্কেটিং কিন্তু মাল্টিপল পারপাস সার্ভ করে এবং ইমেল মার্কেটিং থেকে যে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আসে কনভার্সনের পরে, সেটা কিন্তু প্রায় 40 টাইমস বেশি আসে। যে পরিমাণ খরচটা আমাদের হয় ইমেল ক্যাম্পেইন রান করতে বা হচ্ছে অটোমেশন রান করতে, তার তুলনায় কিন্তু অনেক বেশি আমরা রিটার্ন পাই, প্রায় 40% কিন্তু আমরা রিটার্ন পাই। সো ইমেল মার্কেটিং কিন্তু মাল্টিপল একটা পারপাস সার্ভ করে, যেমন হচ্ছে আপনার বিজনেসের ব্র্যান্ডিংয়ের কাজটা করে, আপনার ট্রাফিকের কাছে পৌঁছে যায় আপনার প্রমোশনগুলো, আপনার যারা অলরেডি ইউজার আছে বা হচ্ছে কাস্টমার আছে তাদেরকে এনগেজ রাখে, ডিরেক্ট সেলস করতে সাহায্য করে, যারা হচ্ছে ঝিমিয়ে পড়েছে এরকম যারা ইউজার আছে তাদেরকে যদি আপনার বিজনেসের সাথে আবার রিঅ্যাক্টিভেট করতে চায়, অর্থাৎ তারা একটা সময় আপনার কাছ থেকে কিছু একটা পারচেস করেছেন, কোনো একটা সেবা নিয়েছেন, কিন্তু এখন ওরকম কোনো অ্যাক্টিভিটিতে তাদের নেই, তাদেরকে যদি আবারও আমরা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইউজার লিস্টে আনতে চাই, তখনও ইমেল মার্কেটিংটা আমাদেরকে হেল্প করে। এবং আমাদের একবার কনভার্ট হয়ে যাওয়া যে ইউজার আছে, তাকে যদি আমরা হচ্ছে ফ্রিকোয়েন্ট বায়ার, মানে সে বারবার আমাদের কাছ থেকে পারচেস করবে সার্ভিস বা প্রোডাক্ট, এই রকম যদি আমরা চাই, তাহলে কিন্তু ইমেল মার্কেটিংটা অবশ্যই অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হবে। সো ইমেল মার্কেটিং আমাদেরকে মোটা দাগে কি কি কাজে হেল্প করে, সেটা হচ্ছে একটা বড় অডিয়েন্সকে সরাসরি তার ইনবক্সে গিয়ে অ্যাপ্রোচ করার একটা সুযোগ দিয়ে দেয়। সাথে আমরা যে এই মেইল আদান প্রদানগুলো করছি, সেটার ফলে কি হয়, আমার যারা হয়তোবা সে আমার সাবস্ক্রাইবার লিস্টে আছে, এখনো কনভার্ট করেনি, সো সে রেগুলার যখন ইমেলের মাধ্যমে উইকলি নিউজ লেটারগুলো পাচ্ছে, রেগুলার আপডেটসগুলো জানতে পারছে, সো তার এক ধরনের রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে আমার প্ল্যাটফর্মটার সাথে। সে কিন্তু অপেক্ষা করছে পার উইক যে হ্যাঁ, আমার কাছে একটা মেইল আসবে যেখানে আমি আমার কাজের কিছু ইনফো আমি পাবো বা আমি হচ্ছে নতুন কিছু জানতে পারবো।
এবং সেই সাথে আপনি তো তাকে ইনফরমেটিভ কন্টেন্ট দিয়ে এনগেজ রাখলেন, এবং যখনই আমাদের হাতে কোনো কিছু প্রমোট করার থাকছে, হয়তো আমরা কোনো টুলস বা সার্ভিসেস আমরা হচ্ছে সেল করতে চাইছি, তখনও কিন্তু আমাদেরকে হেল্প করবে এই আমাদের কাস্টমারদের যে লিস্টটা আছে, অর্থাৎ আমাদের কাছে লিড আছে। আমরা গত ক্লাস পর্যন্ত দেখেছি যে লিডগুলো কিভাবে কালেক্ট করব, সেই লিডগুলোর কাছে কিভাবে আমাদের প্রোডাক্টটা নিয়ে অ্যাপ্রোচ করতে পারবো, সেটা কিন্তু আমাদেরকে হেল্প করবে এই ইমেল মার্কেটিং। এবং যখন আমরা এই এনগেজমেন্টের একটা সার্কেল তৈরি করে ফেলছি, রেগুলার ইমেলগুলো তাদেরকে পাঠিয়ে, তখন কি হয়, আমাদের কনভার্সন রেটটার একটা বেড়ে যায়, কনভার্সন রেটটা বেড়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয়। এবং অবশ্যই কাস্টমারের সাথে রিলেশনশিপ যখন বিল্ড আপ হয়, আমাদের সেলসটাও বাড়বে। ওকে, সো যেই টার্মটা আমরা আরেকটু ক্লিয়ারলি বুঝতে হবে, সেটা হচ্ছে সিআরএম, অর্থাৎ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। অর্থাৎ আমার বিজনেসের সাথে যারা যুক্ত আছে অ্যাজ এ অডিয়েন্স, বা ফার্স্ট কোল্ড লিড, বা যারা অলরেডি কনভার্ট করে ফেলেছে, বা যারা আমার হচ্ছে বিজনেস রিলেশনশিপ যাদের সাথে আছে, তো সবার সাথে একটা যখন আমার কমিউনিকেশন বা সাপোর্ট সিস্টেম বিল্ড আপ করতে হয়, তখন আমাদের প্রয়োজন হয় এই সিআরএম প্ল্যাটফর্মগুলো, অর্থাৎ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মস। সো একটা সিআরএম প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা মোটা দাগে 4টা হচ্ছে পারপাস সার্ভ করি। প্রথমটা হচ্ছে আমাদের মার্কেটিং বা প্রমোশনের দিকটা। আমাদের যখনই কোনো নতুন প্রোডাক্টস আসছে, কোনো একটা সার্ভিসেস আসছে, সেটা যাতে আমার যারা লিডস বা অডিয়েন্স তারা যাতে জেনে যায়, সেক্ষেত্রে আমি আমার অটোমেশনটা ইউজ করতে পারি, অর্থাৎ আমি লিডসদেরকে অ্যাপ্রোচ করতে পারি মার্কেটিং পারপাসে। আবার যারা হচ্ছে আমার প্রমোশনাল মেইলগুলোতে দেওয়া যে পেজ লিঙ্কগুলো বা ইউআরএলগুলোতে ক্লিক করেছে, তাদেরকে আমি সেলসের দিকে আরেকটু ইন্টারেস্টেড করে নিয়ে আসতে পারি। যদি কেউ কার্ট অ্যাবান্ডন করে বা কার্টে প্রোডাক্ট অ্যাড করে পরে চেক আউট না করে, সো তাকে আমি আবার একটা মেসেজ দিতে পারি যে হচ্ছে আমরা এখন একটা স্পেশাল অফার দিচ্ছি, তুমি তো এই প্রোডাক্টগুলো পছন্দ করেছিলে, এখন তুমি যদি চাও তাহলে আরও একটা 30% বা 10% বা যেটাই হোক, এই পার্সেন্টের একটা সুযোগ তুমি পাচ্ছ অফ পাওয়ার। সো দ্রুত হচ্ছে পারচেসটা করে নাও। সো সেলের জন্য একটা হারি ক্রিয়েট করতে পারি। সো এইটা তো গেল আমাদের মার্কেটিং এবং সেলসের জিনিস, যেখানে আমরা হচ্ছে কাস্টমার তৈরি করব যারা কনভার্ট করবে। কিন্তু কোনো একটা বিজনেসকে যদি টিকিয়ে রাখতে হয় ইন দ্য লং রান, আমরা যদি সাস্টেইনেবল একটা বিজনেস চাই, সো আমাদের কখনোই এইটা গোল হবে না যে আমরা একবার কনভার্ট করানোর পরে আমাদের আসলে ওই অডিয়েন্সের সাথে কোনো সম্পর্কই থাকলো না। ঠিক আছে, এই যে প্রথম ধাপে কোল্ড অডিয়েন্স থেকে তাদেরকে ওয়ার্ম অডিয়েন্সে রূপান্তর করা, সেখান থেকে তাদেরকে কনভার্সন করানো, ইটস এ লেংদি প্রসেস, এবং আমাদের অবশ্যই সময় এবং অর্থ দুটোই ব্যয় হয়। সো সেক্ষেত্রে আমরা চাইবো যারা একবার অডিয়েন্সে কনভার্ট হয়ে গেছে, তাদেরকে যাতে ইন দ্য লং রান আমরা ধরে রাখতে পারি, অর্থাৎ কাস্টমার রিটেন করতে পারি। সো সেটার জন্য আমাদেরকে নিতে হবে ফিডব্যাকস, অর্থাৎ আমাদের সার্ভিসটা তাদের কেমন লাগছে, বা তাদের মত অনুসারে কোন জায়গাটা আরেকটু বেটার করলে আমরা অন্যদের চাইতে আরও বেশি এগিয়ে যাব সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে বা প্রোডাক্ট প্রোভাইড করার ক্ষেত্রে। যেমন আমরা যদি একটা ই কমার্স প্ল্যাটফর্ম হয়ে থাকি, এমনও হতে পারে আমরা যাদেরকে হচ্ছে ডেলিভারির অর্থাৎ প্রোডাক্ট ডেলিভারির দায়িত্ব যাদেরকে দিয়েছি, হয়তো বা দেখা যাচ্ছে আমরা প্রোডাক্টটা ভালো দিচ্ছি, কিন্তু কাস্টমারের কাছে পৌঁছাতে গিয়ে যারা ডেলিভার করছে, সেক্ষেত্রে কিছু নেগলিজেন্স আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই জায়গাটাতে আমাদের একটু বেটার করার স্কোপস আছে। সো কাস্টমার যখন ফিডব্যাক জানাবে, গঠনমূলক ফিডব্যাকগুলোর উপর আমরা যদি কাজ করি, তখন কিন্তু আমাদের বিজনেসের উপর মার্কেটে একটা ট্রাস্ট ক্রিয়েট হবে। তখন লোকজন কিন্তু আমাদের বিজনেসটাকে বিশ্বাস করা শুরু করবে যে না, এই ব্র্যান্ডের কাছ থেকে বা এই ওয়েবসাইটটার কাছ থেকে কিন্তু প্রোডাক্ট নেওয়া যায়। ওরা কিন্তু সার্ভিসটাও যেমন ভালো দেয়, সেই সাথে আমরা যখন কোনো সমস্যার কথা জানাই, গঠনমূলক যখন কোনো ফিডব্যাক দেই, তারা কিন্তু সেটার উপর কাজ করে। এবং আরেকটা জিনিস, আমরা যখন কোনো সার্ভিস প্রোভাইড করব, বা হচ্ছে ধরা যাক আমরা হচ্ছে লার্নিং একটা প্ল্যাটফর্ম,
সো এইসব ক্ষেত্রে কিন্তু কাস্টমারদের একটা সবসময় ডিমান্ড থাকে যে 24/7 আমরা সাপোর্ট সিস্টেম পাচ্ছি কিনা, অর্থাৎ তাদের যে কোনো কোয়েরি, যে কোনো প্রবলেমস বা যে কোনো কিছু তারা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারছেন কিনা। সো এই যে সাপোর্টের যে জায়গাটা, সো ওভারঅল মার্কেটিং, সেলস, কাস্টমার ফিডব্যাক এবং সাপোর্ট সিস্টেম, এই সবগুলোর জন্যই কিন্তু সিআরএম প্ল্যাটফর্মগুলো আমাদেরকে হেল্প করছে। ওকে, সো আবারও একটু পয়েন্ট আউট করে দেই যে ইমেল মার্কেটিং আসলে কি কি কাজে আমাদেরকে সাহায্য করছে। প্রথমটা হচ্ছে আমাদের কাস্টমার বা লিড যারা, তাদের ডেটাগুলোকে একটা জায়গায় নিয়ে আসতে সাহায্য করে, এবং কাস্টমাররা আমাদের মেইল পাওয়ার পর, তো লিডসরা আমাদের মেইল পাওয়ার পর আসলে তাদের বিহেভিয়ারটা কীরকম হচ্ছে বা ইন্টারাকশনটা কীরকম হচ্ছে, অর্থাৎ কারা মেইল ওপেন করছে, কারা হচ্ছে মেইলে দেওয়া যে একটা লিঙ্ক আমরা প্রোভাইড করছি সেইটার উপর ক্লিক করছে, কারা হচ্ছে ওই লিঙ্কে আসা পেজগুলোর উপর হচ্ছে একটু এনগেজ হচ্ছে, বা কারা আলটিমেটলি কনভার্ট করছে, সব কিছুই কিন্তু আমরা ট্র্যাক করার সুযোগ পাই। এবং সো এই যে ট্র্যাকিংগুলো, সেটার ফলে একটা রিপোর্ট আমরা যাতে পাই যে আমাদের ক্লিক থ্রু রেট কত, অর্থাৎ কতজন আমাদের মেলটা ওপেন করছে। আবার এই যে বাউন্স যে হয়, কিছু কিছু সময়ে আমাদের কিছু না, প্রতিটা ক্ষেত্রে আমরা ধরা যাক 1000টা মেল পাঠালাম, সেখানে হয়তো দেখা যাবে যে 200 মেল হয়তো বাউন্স করেছে, অর্থাৎ পৌঁছায়নি। সো বাউন্সের ক্ষেত্রে দুটো ইস্যু হতে পারে। প্রথমটা হচ্ছে সফট বাউন্স, যেখানে হয়তো বা ইউজারের স্টোরেজ ফুল ছিল যে কারণে, বা তাদের সার্ভারে কোনো প্রবলেম ছিল যে কারণে আমাদের মেইলটা তার কাছে পৌঁছাতে পারেনি। আরেকটা হচ্ছে হার্ড বাউন্স, যেটার মানে হচ্ছে যে মেইলটা আমরা এখানে লিড হিসেবে অ্যাড করেছিলাম, সেই মেইলটা হয়তো এখন অ্যাভেলেবেল না, বা মেইলটাতে হয়তো এখন কোনো প্রবলেম আছে, বা মেইলটা ইনভ্যালিড। সো এই যে বাউন্স রেট কত হচ্ছে, এই যে একটা সংখ্যা, এটাও আমরা জানতে পারছি। তারপরে হচ্ছে আমাদের আলটিমেটলি আমরা যে ক্যাম্পেইনটা রান করছি সেটার মাধ্যমে 1000 জনকে পাঠিয়ে ঠিক কতজন আলটিমেটলি কনভার্ট করছে, এই জায়গাগুলোর পুরো একটা অ্যানালিসিস এবং রিপোর্ট কিন্তু আমরা এই ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম বা সিআরএমগুলোতে কিন্তু পাচ্ছি। আর সেই সাথে আমাদের হাতে যে সুযোগটা থাকছে, একটু আগেও যেটা বলছিলাম, যে কাস্টমারের সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করা এবং আমাদের এন্ড থেকে পারফরমেন্সটা আরেকটু বেটার করার। সো ইমেল মার্কেটিং ক্যাম্পেইন আমরা যদি রান করতে চাই, আমাদের হচ্ছে 7টা জিনিস মাথায় রাখতে হবে জিনিসটা ডিজাইন করার জন্য আমাদের ইমেল মার্কেটিং ক্যাম্পেইনগুলোকে। সো প্রথম কথা, যে কোনো মানুষ সে হচ্ছে ডিরেক্ট সেলস অ্যাপ্রোচটাকে একটু কম পছন্দ করে। সেখানে যদি আপনি তাকে একটু ইম্পর্টেন্স দেন বা তাকে একটু ইম্পর্টেন্ট ফিল করাতে পারেন, সো সেক্ষেত্রে দেখা যায় আপনার ব্র্যান্ডের প্রতি তার যে একটা ইমোশনস, পজিটিভ ইমোশনস, সেটা কিন্তু বেড়ে যায়। সো পার্সোনালাইজ করা, অর্থাৎ আপনি ঠিক আপনার নিডসগুলো কি কি এবং আপনার যে বেসিক ডিটেলস, যেমন পার্সোনালাইজেশনের সব থেকে সহজ একটা উদাহরণ হচ্ছে তাদের নামগুলো মেনশন করা, বা তার কোম্পানি, আমরা যে তার কাজ সম্পর্কে বা কোম্পানি সম্পর্কে বা তার লাইফ স্টেজ সম্পর্কে জানি, তার রিকোয়ারমেন্ট সম্পর্কে জানি, এই একটা সেন্স আমাদের মেইলের মধ্যে প্রোভাইড করা। আর সেকেন্ড যেটা জিনিস হচ্ছে, আমাদের বিজনেসের অনেক ধরনের কিন্তু লিস্ট থাকবে। যেমন কেউ হতে পারে একদম কোল্ড অডিয়েন্সের লিস্ট, বা আমরা যদি ই কমার্স হয়ে থাকি, মেন, উইমেন, কিডস, 3টার সেকশন আছে আমাদের। সো সেক্ষেত্রে মেল রিলেটেড যে প্রোডাক্টসগুলো, সেটা আমরা আলাদা একটা সেগমেন্ট করতে পারি, ফিমেলদের জন্য আলাদা সেগমেন্ট করতে পারি, এবং কিডস প্রোডাক্টসের জন্য প্যারেন্টসদেরকে নিয়ে একটা হচ্ছে আমরা সেগমেন্ট করতে পারি, অথবা টাইম জোন অনুসারে আমরা সেগমেন্ট করে দিতে পারি, অথবা কারা কোল্ড অডিয়েন্স, কারা ওয়ার্ম অডিয়েন্স, সেই অনুসারে আলাদা লিস্ট করতে পারি। অর্থাৎ আমরা যাতে আমাদের ইমেলের লিস্টটাকে জগাখিচুড়ি না করি, আমরা যাতে অডিয়েন্স অনুসারে আলাদা আলাদাভাবে অ্যাড্রেস করতে পারার জন্য আলাদা আলাদা লিস্টে বিভিন্ন ধরনের অডিয়েন্সকে যাতে রাখি। আর সেই সাথে আমাদেরকে
মেইলগুলো ডিজাইন করার সময় খেয়াল রাখতে হবে যে আমার এই ডিজাইনটা ডেস্কটপে তো বোঝা যাচ্ছে, কিন্তু বেশিরভাগ ইউজার যেহেতু এখন কাজগুলো মোবাইলের মাধ্যমেই করেন, বা যে কোনো লিঙ্ক শেয়ার করলে বা মেইল চেক করার কাজ সব কিছু মোবাইলে যেহেতু করেন, সো সেক্ষেত্রে আমার টেমপ্লেটটা মোবাইলের জন্য পারফেক্ট হচ্ছে কিনা, মোবাইল স্ক্রিনে ভেঙে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমার মেইলের তো অনেকগুলো সেগমেন্ট থাকে। একটা হচ্ছে সাবজেক্ট লাইন, তারপর হচ্ছে মেইলের যে বডিটা আছে, অর্থাৎ মেইলের মেইন মেসেজটা আমি কি লিখছি, সাথে হচ্ছে আমরা যেহেতু প্ল্যাটফর্মগুলো ইউজ করব, সো সেখানে ডিজাইনিংয়ের একটা সুযোগ থাকছে। আমরা কিছু বাটন প্রোভাইড করছি যেখানে ক্লিক করলে সে আমাদের সোশ্যাল পেজে বা ওয়েবসাইটে বা যে কোনো একটা ল্যান্ডিং পেজে পৌঁছাবে। সো সেই জায়গাগুলোকে আমরা একটু চেঞ্জ অল্টার করে করে ট্রাই করতে পারি যে কখন হচ্ছে ক্লিক রেটটা বেড়ে যাচ্ছে বা কখন এনগেজমেন্ট রেটটা বেড়ে যাচ্ছে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে আমরা অটোমেশনে যদি চলে যাই, অটোমেশন জিনিসটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আমরা যদি আমাদের ইমেল ক্যাম্পেইনটাকে অটোমেট করতে পারি, তখন দেখা যাবে আমাদের পারফরমেন্সটা বা আমাদের যে অডিয়েন্স থেকে রেসপন্সেসটা সেটা আর একটু বেটার হয়ে যাবে। আর এইটা বলার অপেক্ষাই রাখে না যে একটা মেইল ওপেন হওয়ার পেছনে সব থেকে বড় হাত থাকে হচ্ছে একটা সাবজেক্ট লাইন। সাবজেক্ট লাইনটা কতটুকু ক্যাচি এবং যাকে পাঠাচ্ছি তার জন্য সাবজেক্ট লাইনটা কতটুকু আকর্ষণীয়, এটার উপর কিন্তু ডিপেন্ড করে যে আমার মেইলটা ওপেন হবে কি হবে না, আমার ক্লিক থ্রু রেটটা বাড়বে নাকি হচ্ছে মেইলটা পড়েই থাকবে কারো ইনবক্সে, সে ওপেন করে পড়বেই না, আমাদের দেওয়া লিঙ্কে ক্লিক করা তো পরের কথা। আর যেহেতু আমরা হচ্ছে বাইরের দেশের অডিয়েন্স নিয়ে কাজ করার একটা খুব বড় পসিবিলিটি আছে মেইল মার্কেটিংটা, বিশেষ করে আমরা বাংলাদেশে তো খুব একটা ইমেইলের প্র্যাকটিস নেই সাধারণ পর্যায়ে, সো বাইরের দেশের জন্য করে থাকি। সো টাইম জোন অবশ্যই ডিফারেন্ট হবে। আমার বাংলাদেশে এখন যদি সময় হয় সন্ধ্যা 6টা, আমি নিউ ইয়র্কে গেলে সেখানে সময় কিন্তু সন্ধ্যা 6টা না, সেখানে কিন্তু হয়তো দিনের শুরু হচ্ছে বা হচ্ছে এখনো ভোর হয়নি। সো আমাকে বুঝতে হবে আমার অডিয়েন্সকে আমি ঠিক কোন সময়ে অ্যাক্টিভ পাবো, কখন শিডিউল করে মেলটা সেন্ড করলে তাদের হচ্ছে দিনের শুরুতে মেল বক্সটা খুললেই শুরুতে আমার মেলটা সে দেখতে পাবে। সো টাইমটা আমাদের একটু কনসার্ন থাকতে হবে এবং আমরা যাতে ওই সময়টাতেই মেইলের টাইমটা শিডিউল করি যখন আমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকছে। ওকে, সো একটা ইমেল ক্যাম্পেইন রান করার জন্য বা অটোমেশনে যাওয়ার জন্য সব থেকে মানে সব থেকে ইম্পর্টেন্ট না, মানে 3টা মেইন এলিমেন্ট হচ্ছে, প্রথমে আমার লিডসের প্রয়োজন, আমার কাছে কিছু লিডস থাকতে হবে, সেই সাথে আমার একটা সুন্দর ইমেল টেমপ্লেট তৈরি করে নিতে হবে এবং অবশেষে ক্যাম্পেইনটা রান করে দিতে হবে। সো আমি হচ্ছে বেশ কিছু ইমেল মার্কেটিং টুলস আপনাদের সাথে একটু পরিচয় করে দিতে চাই। সো সবার প্রথমে আমরা জানি যে সব থেকে বেশি শোনা নাম হচ্ছে মেলচিম, যে এরপরে আছে বেঞ্চমার্ক, জোহো যেটা খুব প্রফেশনাল হিসেবে ধরা হয়, ড্রিপ বা মেইলার লাইট, ব্রেভো, ক্যাম্পেইনার, অ্যাক্টিভ ক্যাম্পেইন, মুজেন্ড। সো এক একটা প্ল্যাটফর্মের এক একটা দিকে স্পেশালিটি, আমি স্পেশালিটিগুলো মেনশন করে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যেটা করবেন যে যেহেতু শুরুতে হচ্ছে ফ্রিতে প্রতিটা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করতে দেয়, আমরা প্রতিটা প্ল্যাটফর্মে একটু ট্রাই করে দেখব অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাটলিস্ট ভিতরের ফিচার্সগুলো যাতে আমরা জানতে পারি। সো প্ল্যাটফর্মগুলোর সাথে পরিচিত হলেই কিন্তু আলটিমেটলি আমরা জানবো যে কোনটা আমাদের জন্য পারফেক্ট, মানে আমাদের বিজনেসের পারপাসে হোক বা আমাদের ক্লায়েন্টের জন্য হোক, কোন প্ল্যাটফর্মটা আসলে আমাকে বেশি সুবিধা দিচ্ছে কাজটা পারফর্ম করার জন্য। আর ইমেলের টেমপ্লেট করার জন্য আমরা ওই প্ল্যাটফর্মে তো সুযোগ পাচ্ছি, সাথে ক্যানভারও আমাদের কিছু হেল্প লাগবে। ওকে, সো ক্যানভার হেল্পের ব্যাপারটা আমরা একটু দেখাবো, বাট তার আগে আমরা আরেকটা জিনিস একটু ক্লিয়ার হয়ে যাই। এই যে অটোমেশনের কথা বললাম, সো অটোমেশনটা কি, যখন হচ্ছে আমরা
প্রতিবার প্রতিটা ধাপে, যেমন আমার একদম কোল্ড অডিয়েন্স, তাকে অ্যাপ্রোচ করার জন্য আমি একবার মেল পাঠালাম, আবার সে যখন আমার একটা লিড অর্থাৎ সাবস্ক্রাইবার লিস্টে হচ্ছে অ্যাড হলো, তখন আবার আমি হচ্ছে আহ, ধরেন যে কোনো একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মে গিয়ে তাদের জন্য একটা মেল তৈরি করলাম, তখন আবার সেই সময়ে আমি নিজে বসে লিখে তাকে সেন্ড করলাম, আবার সে যখন করে একটা প্রোডাক্ট পেজে যাবে আবার তখন এসে একটা মেল তৈরি করলাম। অর্থাৎ বারবার হচ্ছে জিনিসটা না করে আমরা একসাথে একটা জার্নি ক্রিয়েট করে দিব। একদম অডিয়েন্সটা যখন কোল্ড অবস্থায় থাকবে সেখান থেকে শুরু করে আস্তে আস্তে কীভাবে তাকে রেগুলার এনগেজমেন্টে রাখা যায়, আমরা একটা জার্নি চিন্তা করব। চিন্তা করে এই প্ল্যাটফর্মের সাহায্যে ওই প্রতিটা স্টেপের জন্য আমরা একটা একটা করে মেইল ক্রিয়েট করে রাখবো, এবং এই মেলগুলো আমাদেরকে আলাদা আলাদাভাবে প্রতিবার সেন্ড করতে হবে না। সে যখনই এক একটা স্টেপ, অর্থাৎ সে যখনই আমাদের মেইলে দেওয়া লিঙ্কে ক্লিক করবে তখন সে একটা স্টেজে চলে আসলো, তখন সে এক ধরনের একটা মেল অটো পাবে। আবার সে যখন আমাদের কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করবে তখন সে একটা মেল পেয়ে যাবে অটোমেশনের মাধ্যমে, এবং সে যখন পারচেস করবে আলটিমেটলি একটা থ্যাংক ইউ মেল পেয়ে যাবে, সেটাও অটোমেশনের মাধ্যমে। অর্থাৎ ইমেল অটোমেশনটা কি পারপাস সার্ভ করছে? সঠিক মানুষকে সঠিক মেসেজের মাধ্যমে, অর্থাৎ সে যে স্টেজে আছে সেই স্টেজের জন্য উপযোগী মেসেজটা যাতে সে সঠিক সময়ে পায়, কিন্তু সেটার জন্য আমাদেরকে একদম পাহারা দিয়ে বসে থাকতে হবে না যে কে এখন আমার পেজে আসলে এখন আমি একটা মেল লিখতে বসবো তারপর সে মেল পাবে। আমরা অটোমেট করে দিব, জিনিসটা স্বয়ংক্রিয় করে দিব। ওকে, সো এই অটোমেশনের ফলে যেটা হয়, আমার অডিয়েন্স যে এক্সপিরিয়েন্সটা আমার সাথে আমার বিজনেসের সাথে পায় সেটা একদম পার্সোনালাইজ হয়ে যায়। অর্থাৎ আমরা জিনিসটা হয়তো প্ল্যান আউট করছি, একটা জার্নি তৈরি করছি, কিন্তু অডিয়েন্স ভাবছে আমি যখনই সাবস্ক্রাইবার লিস্টে ক্লিক করলাম তখনই আমার কাছে একটা মেল চলে আসলো, অর্থাৎ তারা আমাকে অ্যাজ এ সাবস্ক্রাইবার তারা আমাকে অ্যাকনলেজ করছে। আবার আমি যখন একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম তখন আমাকে একটা মেল করছে, অর্থাৎ তারা জানে যে আমি তাদের একজন ইন্টারেস্টেড লিড, একজন অডিয়েন্স, সো তারা আমাকে অ্যাকনলেজ করছে। সো সে টোটাল একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স পাবে আপনার বিজনেসের সাথে। কিন্তু আপনাকে কিন্তু ওই প্রতিটা স্টেপের জন্য কাজ করতে হবে না, আপনি শুরুতে জাস্ট একটা জার্নি যদি তৈরি করে নেন, আপনার অডিয়েন্স কিন্তু আপনার বিজনেসের সাথে অনেক বেশি একটা পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স পেয়ে যাবে। এবং এই পার্সোনাল ফিলটার কারণে কাস্টমার ধরে রাখার যে হারটা, অর্থাৎ কাস্টমার রিটেনশন আমরা যেটাকে বলি, সেটা কিন্তু অনেক বেড়ে যাবে, এবং যার ফলে আমাদের বিজনেসটা স্কেলেবল, অর্থাৎ কনভার্ট করার যে একটা প্রসেস ওইটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, সো অটোমেশন করার জন্য যেহেতু আমরা বলছি যে এক একটা স্টেজে যখন সে আসবে, টোটাল জার্নির প্রতিটা স্টেজে স্টেজে সে হচ্ছে অটোমেটিক মেইল পাবে। সো এই যে স্টেজগুলো, এটা বোঝার জন্য কিছু ট্রিগার থাকে, অর্থাৎ সে যে একটা স্টেজে এন্টার করেছে, সে যে সাবস্ক্রাইবার হলো বা সে যে অ্যাড টু কার্ট করলো, প্রতিটা স্টেজকে ট্রিগার করার জন্য একটা মানে প্রতিটা স্টেজকে ইনিশিয়েট করার জন্য এক একটা আলাদা ট্রিগার থাকে, যেটাকে যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নিউ সাবস্ক্রাইবার, কেউ যদি নিউলি সাবস্ক্রাইবার হয়ে যায় আপনার লিস্টে অ্যাড হয় তখন সে কি মেসেজ পাবে? সে পাবে হচ্ছে ওয়েলকাম মেল। আবার কেউ যদি কার্টে অ্যাড করে হচ্ছে পারচেজ না করে শেষ পর্যন্ত, সে হচ্ছে কার্ড অ্যাবান্ডনমেন্ট একটা ট্রিগার তৈরি হয়ে গেল, তখন আপনি হচ্ছে অটোমেশনের মাধ্যমে সে একটা মেল পাবে আপনার এন্ড থেকে যে তুমি এই জিনিসগুলো হচ্ছে কার্টে অ্যাড করেছিলে কিন্তু পারচেস করতে ভুলে গেছো, তুমি কি এখন নিতে চাও, অর্থাৎ ফরগট সামথিং, এই ধরনের একটা মেল আপনি তাকে করতে পারবেন। সো অটোমেশন আসলে কি করে যে অডিয়েন্স ঠিক কোন স্টেজে কি রেসপন্স দিচ্ছে আপনার প্ল্যাটফর্মকে, সেই অনুসারে বা সেইগুলোকে সে ট্র্যাক করতে থাকে, এবং ট্র্যাক করে করে কিন্তু সে অডিয়েন্সকে অটোমেটেড মেইলগুলো জেনারেট করতে থাকে। যেমন সে মেইল ওপেন করেছে, এইটা একটা এই জিনিসটা ট্র্যাক করে একটা সে স্টেজে যাবে। আবার আপনার দেওয়া লিঙ্কে ক্লিক করে সে সাইটে এসেছে, এইটাকে ট্র্যাক করে এই অটোমেশন। এবং
সে যেহেতু আপনার সাইটে এসেছে, তখন তাকে প্রোডাক্টটা ক্রয় করানোর জন্য একটা অফার দিলে হয়তো বেটার হবে, কনভার্সনটা বেড়ে যাবে। তখন একটা অফার মেইল সে পেয়ে যাচ্ছে। এরপরে যখন সে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেছে কিন্তু পারচেস করেনি, সো তখন আপনি ওই প্রোডাক্টটার সাথে ওই রিলেটেড আরও প্রোডাক্ট তাকে সাজেস্ট করতে পারেন। আর আবার হচ্ছে সে আপনার পেজে এসেছে, বিভিন্ন প্রোডাক্ট পেজে সে ঘুরে গেছে বা সার্ভিস পেজে ঘুরে গেছে, সো তখন আপনি তাকে আরেকটু পুশ করতে পারেন যে আমরা এখন একটা এত পার্সেন্টেজ সেল দিচ্ছি খুব লিমিটেড টাইমের জন্য, তুমি এখনই কনভার্ট করে নাও। অর্থাৎ অডিয়েন্স যেই ধরনের বিহেভিয়ার আপনার প্ল্যাটফর্মের সাথে দেখাবে, সেই অনুসারে তাদেরকে মেইল পাঠিয়ে এনগেজ করতে থাকা, তাকে কনভার্সনের দিকে আরো বেশি করে নিয়ে যাওয়া। ওকে, সো এখন আমরা একটু প্ল্যাটফর্মগুলোর সাথে, একটা প্ল্যাটফর্মের সাথে পরিচিত হয়ে যাব। আমরা হচ্ছে অটোমেশনের জন্য অ্যাক্টিভ ক্যাম্পেইনে যাই। এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেই সাথে একটা অটোমেশন রেডি করব। ওকে, শুরুতে মেইলটা দিয়ে দিতে হবে এবং এরপর আমরা গেট স্টার্টেড করে দিলাম। ওকে, আমরা একটা ফোন নাম্বার এখানে এন্টার করাতে হবে। সো এখন আমাদেরকে জিজ্ঞেস করবে যে আমাদের অডিয়েন্স হচ্ছে কত বড় হতে পারে। সো আমি 500 থেকে 1000 দিলাম। এখানে আমরা কতজন নিয়ে কাজ করি সেটাও জানতে চাইবে। আমি সিঙ্গেল পার্সনও দিতে পারি বা 2 to 5 দিলাম। এখন হচ্ছে আমাদের বিজনেসটা কোন ক্যাটাগরিতে পড়ে। সো আমি এখানে আদার দিলাম। এরপরে নেক্সট স্টেপে চলে যাব। ওকে, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে এখন। সো এখন আমরা একটা ড্যাশবোর্ড পেয়ে যাব। ওকে, সো আমাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে আর আমরা যে মেইলটা দিয়ে ক্রিয়েট করেছি সেটা আপাতত কন্ট্যাক্ট লিস্টে অ্যাড হয়ে গেছে অটো। ওকে, সো আমরা যেটা করব, আমরা হচ্ছে শুরুতে অটোমেশনে চলে যাব। ওকে, আমরা ক্রিয়েট এন অটোমেশনে চলে যাই। ওকে, সো এখানে আমাদেরকে বেশ কিছু অপশন দিচ্ছে, যেমন স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, মানে যেটা একদম জিরো থেকে আমরা শুরু করব। আবার এখানে কিছু হচ্ছে ডেমো দেওয়া আছে, প্রোডাক্ট ইন্টারেস্ট ট্যাগিং, মানে যারা হচ্ছে প্রোডাক্ট পেজ একটু স্ক্রোল করেছে বা কোনোটা একটু অ্যাড টু কার্ট করেছে, তারপর হচ্ছে আমাদের পেজে একটু এনগেজড ছিল, ঠিক আছে, বা অ্যাবান্ডন কার্ট। সো এখানে হচ্ছে অনেকগুলো আমাদেরকে টেমপ্লেট দেওয়া আছে, অ্যাক্সেসরি, আপসেল, ফরওয়ার্ড এ ক্যাম্পেইন, শেয়ার এ ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া। ওকে, বাট আমরা হচ্ছে এখন একদম জিরো থেকে স্টার্ট করব, স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। কন্টিনিউ দিয়ে দিলাম। ওকে, সো ট্রিগারের কথা বলেছিলাম, শুরুতেই বলতে হবে যে ঠিক কোন অ্যাক্টিভিটিটা আমাদের ইউজার করলে তার জন্য এই অটোমেশনটা ক্রিয়েট হবে। সো এখানে দেখেন, এখানে অনেকগুলো অপশন, সাবস্ক্রিপশনের অপশন আছে, ওপেন অর রিডস অ্যান ইমেইল, ক্লিকস আ লিঙ্ক ইন অ্যান ইমেইল, ওয়েব পেজ ইজ ভিজিটেড, ঠিক আছে। সো এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমি হচ্ছে
ওয়েব পেজ ভিজিটেড দিতে পারি, অথবা সাবস্ক্রাইবস টু এ লিস্ট এটাও দিতে পারি। ওকে, আমি ওয়েব পেজ ইজ ভিজিটেড, আচ্ছা সাইট ট্র্যাকিং এনাবল হয়নি যেহেতু আমরা এখনই ক্রিয়েট করেছি, সো আমি সাবস্ক্রাইবস টু এ লিস্ট দিয়ে দিচ্ছি। মাস্টার কন্ট্যাক্ট লিস্টটা আমি হচ্ছে চুজ করে দিলাম। ওকে, সো এখন সে যখন একটা সাবস্ক্রাইবার লিস্টে চলে আসবে তখন সে কি পাবে? এখানে আমি তাকে হচ্ছে SMS পাঠানোর সুযোগ পাচ্ছি, ইমেল পাঠানোর সুযোগ পাচ্ছি, নোটিফিকেশন মেল পাবে, ট্রানজ্যাকশনাল ইমেল পাবে। সো এইখানে আমার সেন্ড অ্যান ইমেল এটাই পারফেক্ট হবে, সমস্যা নেই। আমরা ইমেলটার নামকরণ করে দিব। ওকে, এই যে এটা হচ্ছে পূর্বের যদি কোনো ক্যাম্পেইন থাকে আমি সেটা দিয়েও স্টার্ট করতে পারবো, অথবা এখানে টেমপ্লেট ইউজ করতে পারবো। আমি টেমপ্লেটটা বাছাই করে নিব। টেমপ্লেটের জন্য আমার কাছে বেশ কিছু অপশন চলে আসবে। ওকে, একটা শুধু টেক্সট, একটা HTML, আর একটা হচ্ছে ইমেল ডিজাইনার। সো আমি এখানে ইমেল ডিজাইনারটাই নিয়ে নিলাম। কন্টিনিউ। ব্লগ পোস্ট আমি নিব না। ওকে, স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। এখানে এখানে হচ্ছে সেন্ডার হিসেবে কি নাম যাবে? এখানে যাবে ABCL DM ডিজিটাল মার্কেটিং লার্নিং। এখানে ইমেল যাবে হচ্ছে, ইমেলের নামটা কি দেখবে আমার ইউজার সেটা আমি বলে দিচ্ছি, learning@abcl.com। ইমেলের সাবজেক্ট হবে ডিড ইউ নো দিস অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার। ওকে, সো আমি হচ্ছে কন্টিনিউ দিয়ে দিব। এখন আমাদের টেমপ্লেটটা চলে আসবে। ওকে, সো একটু লোড হচ্ছে, আমরা ব্লগসগুলো দেখি কি কি অ্যাভেলেবেল। ইমেজ নিতে পারবো, টেক্সট, বাটন, স্পেসার, ভিডিও, সোশ্যাল আইকন, ব্যানার, সব কিছুই এখানে মোটামুটি আছে। সো আমাদের এটা যেহেতু একদম স্টার্টিং একটা মেইল হবে, সো আমরা একটু আমরা হচ্ছে অপশনগুলোকে একটু শুরুতে আমি সবগুলাই একটু রিমুভ করে দিই। আমরা যেহেতু ব্লগগুলো নিজেরাই নিতে পারবো, সো এগুলো না থাকলেও আমাদের চলবে, আমরা নিজেরাই এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিতে পারবো, নো প্রবলেম। সো আমি ওদের দেওয়া টেমপ্লেটগুলোকে রিমুভ করে দিচ্ছি। ওকে, সো এইটা এখন একেবারেই ব্ল্যাঙ্ক। আমরা এখন হচ্ছে ব্লগসগুলো নিজেরাই দেওয়া শুরু করব। সো শুরুতে আমাদের হচ্ছে একটা টেক্সট যাবে, এরপরে আমাদের একটা ইমেজ লাগবে, ইমেজ অথবা ব্যানার বলতে পারি আমরা। এরপরে একটা বাটন প্রয়োজন হবে আমাদের, সেই সাথে সোশ্যাল আইকনগুলো প্রয়োজন হবে। এটা
এটা একেবারেই এলিমেন্টারের মতো, ড্র্যাগ এন্ড ড্রপ। ওকে, সো আমরা লোগোর অপশনটা পাইনি এখনো। আচ্ছা, প্রয়োজনে আমরা এইটাকেই হচ্ছে একটা স্পেসার দিলে ভালো হবে, একটা স্পেসার প্রয়োজন হবে। বাট তার আগে আমি আরেকটা টেক্সট দিতে চাই ইমেজের নিচে, এবং বাটনের আগে একটা স্পেসার আমাদের প্রয়োজন হবে। ওকে, সো এইখানে আমরা একটু লেখা শুরু করি। সো এইটাকে আমরা হেডিংয়ে রূপান্তর করে দিব। এখান থেকে আমরা এটাকে H1 সিলেক্ট করে দেই, এবং টেক্সট কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব, একটু বোল্ড অ্যান্ড অ্যাট্রাকটিভ দেওয়ার চেষ্টা করব। না, নট গুড এনাফ। ওকে, সো এই জায়গাটাতে আমরা হচ্ছে একটা স্পেসার আছে, দুটো স্পেসার আছে, যেটা আমাদের প্রয়োজন নাই, এটা ডিলিট করে দেই আমরা। এটারও দরকার। আচ্ছা, এটা আমাদের ইমেজের জন্য প্রয়োজন হবে। ইমেজটা আমরা লিখব, ইমেজটা আমরা তৈরি করব, তার আগে আমাদের টেক্সটগুলো লেখা শুরু করে দিই। Updates on career BCL IT and Training Institute। সো এইখানে আমি হচ্ছে লার্নিং পারপাসে একটা রেগুলার মেইল তৈরি করার চেষ্টা করেছি, বাট আপনাদের যদি এমন হয় যে আপনারা কোনো একটা লিডকে অ্যাপ্রোচ করছেন বা ক্লায়েন্টের কাছে পৌঁছাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাদের সার্ভিসটার কথা বলবেন। আমি এখানে একটা লার্নিং পারপাস ধরে এগিয়েছি, বাট আপনার যেই টার্গেটটা থাকবে সে অনুসারে টেক্সট এবং ইমেজটা সাজাবেন। সো আমি এখন তৈরি করব একটা ইমেজ। সো চলে যাব ক্যানভাতে, ক্যানভাতে এসে আমরা সার্চ করব ইমেল মার্কেটিং টেমপ্লেটস বা ক্যাম্পেইনস, যে কোনোটা আমরা সিলেক্ট করতে পারি। ওকে, সো আমরা যেহেতু একটা ইনফরমেটিভ কন্টেন্টের মতো তৈরি করতে চেয়েছি,
আমি এটাকে বেছে নিচ্ছি। এখন এটাকে আমরা একটু কাস্টমাইজ করব। Digital marketing career is ওকে, একটু বড় করে নেই। ABCL learning time to skill up be confident and be active to win over the world. সো আমি এটুকু সেভ করে নিলাম। এই টেক্সটটা আমার মনে হচ্ছে না থাকলে আর একটু ক্লিন দেখাবে। সো এইভাবে করে নিলাম। আমি লিখি 30% অফ দ্য মার্কেট। একটু এক্সপান্ড করব আমি। dominated by digital marketing. Okay, so career track in summary. সো আমি আপাতত হচ্ছে আমাদের মেইলের টপিক অনুযায়ী এইটুকু এডিট করে নিলাম। বাট আপনারা হচ্ছে আপনি যেই পারপাসে এই ইমেইলটা ইউজ করবেন সেই অনুসারে একদম ফুললি অপটিমাইজ করে নেবেন। আমি আপাতত হচ্ছে এটাকে এখন ডাউনলোড দিয়ে নিব। আমি এটাকে পিএনজি হিসেবে নিব, ডাউনলোড করে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন অ্যাড করার চেষ্টা করব এখানে। ওকে, অ্যাড এ ফাইল। আমি ডাউনলোডসে চলে যাই। ওকে, ইমেজ অ্যাড হয়ে গেছে। ওকে, সো ইমেজ অ্যাড হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। সো ইটস কাইন্ড অফ নিউজ লেটার যেটা উইকলি ওরা পাবে। আর টেক্সটার সাইজ আমার কাছে মনে হচ্ছে একটু বড় করে দিলে বেটার দেখাবে। আমি একটু সাইজটা ইনক্রিজ করে দিই। ওকে, সো এইখানে যে বাটনটা আছে এখানে আমাদের হচ্ছে লিংক প্রোভাইড করতে হবে যেটা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। সো আমি ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি।
লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেই। ওকে, এবং বাটনের লেবেলটা চেঞ্জ করে দেব আমি, গেট স্টার্টেড। অর্থাৎ কেউ যদি কোর্সেস করতে চায় সেক্ষেত্রে সে যাতে স্টার্ট করে দিতে পারে। ওকে, এখন আমাদের হচ্ছে সোশ্যাল যে জায়গাগুলো, সেই জায়গায় এখানে আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব, এখানে চাইলে আমরা আরও অ্যাড করতে পারবো সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে। বাট আপাতত আমি হচ্ছে, যেহেতু আমাদের অটোমেশনের এখনো অনেক কিছু বাকি, সো আমি হচ্ছে বেশি সময় এখানে ওয়েস্ট করব না। আমি হচ্ছে সোশ্যালটাকে অ্যাড করে দিব। ফেসবুকের আমি হচ্ছে অ্যাড্রেসটা নিয়ে নিই। এখানে ফেসবুকের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, সো বাকি বাটনগুলোকে আমি ডিলিট করে দিই, যেহেতু প্রত্যেকটা বাটন আমি এখানে দিচ্ছি না, শুধু ফেসবুকটা দিলাম। আর এটাকে হচ্ছে সেভ করে দিলাম। সো আমাদের অটোমেশনের প্রথম ধাপ হয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট মেল হিসেবে যাবে। সাবজেক্ট লাইন আমি দিয়ে দিয়েছি this is going to change your life. ওকে, ডোমেইন, আচ্ছা ডোমেইন ভেরিফাইড আমরা পরে করব, অসুবিধা নেই। সো এইটুকু আমাদের হয়ে গেছে। সেভ অ্যান্ড এক্সিট। ওকে, সেন্ড ইমিডিয়েটলি আমরা সেভ করে দিলাম। সো অটোমেশনের একটা লেভেল আমাদের চলে আসছে। সো এই ইমেলটাতে আমরা হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম অ্যাড করেছি। আপনারা যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো দিবেন। আমরা ওয়েবসাইটের একটা অ্যাড্রেস দিয়েছি যেখানে তাকে আমরা নিয়ে যেতে চাই। এই মেলটা পাওয়ার পরে হচ্ছে কি অ্যাক্টিভিটি হবে, এরপরে আমি দিব হচ্ছে ওয়েট ফর 7 days অ্যান্ড সেন্ড ইমেল, বা এখানে আমি চেক দ্য ইমেল ওয়াজ ওপেন এটাও করতে পারি। সো অ্যান্ড সেন্ড ইমেল দিব। এই মেলটা আমাদের এখন আবার ক্রিয়েট করতে হবে। ইমেল নেম, আর ইউ রেডি? সো আমি এখন তাকে আরেকটু পুশ করতে চাই যে সে যাতে আমার নিউজ লেটারগুলো পাওয়ার সাথে সাথে সে যাতে আমার কনভার্সনেও চলে আসে। সো তাকে আমরা একটু পুশ করব, এই জন্য তার সাবজেক্ট লাইনটা হচ্ছে আর ইউ রেডি। সো স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, এটাও ABCL DM ready to get started. ওকে, সাবজেক্ট লাইন আমরা দিয়ে দিয়েছি। এখন আবারও আমাদেরকে ইমেল ডিজাইনের একটা পোর্শনে নিয়ে যাবে। ওকে, আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে এবিসিএল এর যে লোগোটা সেটাকে একটু ডাউনলোড করে নিব। ওকে, সেভ। এটাকে আমরা এখন আমাদের ইমেলের টেমপ্লেটে ইউজ করব। লোগোতে ক্লিক করলাম আমি। আচ্ছা, লোগোটা অ্যাক্টিভেট যেহেতু হচ্ছে না, আমরা এটাকে ডিলিট করে দেই।
সো এই জায়গাটাকেও আমরা রাখবো না, এইটাকে আমরা হচ্ছে রিমুভ করে দিচ্ছি। ওকে, সো এইটা থাকবে আমাদের টেক্সট অপশনটা। এখানে লিখবো আর ইউ রেডি টু start an amazing career for 2024. ওকে, স্পেসিংটা আমরা ঠিক করে দিচ্ছি, অ্যামেজিং ক্যারিয়ার ফর 2024। সো এইটাকে আমরা একটু হাইলাইট করে দিব, কালারটা অ্যাডজাস্ট করে দিব ঠিক আগের মতো, বোল্ড করে দিলাম। ওকে, digital marketing is the right track for you to pursue as a sustainable career। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার হিসেবে কিভাবে আপনার জন্য অনেক বেশি সেফ এবং আপনার আর্নিংয়ের স্কোপগুলোকে বাড়িয়ে দেয়, সেই সম্পর্কে আমরা একটু তাকে আরেকটু ইনফর্ম করার চেষ্টা করব। ABCL IT is committed to help you with quality learning and mentorship। ওকে, এটা একটা স্পেসার আছে এখানে, এইটাতে আমি হচ্ছে ইমেজটা রিমুভ করে দিচ্ছি, কারণ ইমেজ আই থিঙ্ক এখন ডিজাইন করতে আমরা পারবো, সো সমস্যা নেই। এই অংশটা আমি রিমুভ করে দিলাম, আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনবো। ওকে, সো এই জায়গাটাতে আমার কি লাগবে, একটা বাটন লাগবে। ওকে, বাটনের লেভেল ঠিক করেছি, ক্লিক হিয়ার টু স্টার্ট। আচ্ছা, আমার আরেকটা হচ্ছে টেক্সট বক্স লাগবে, যেখানে আমি আরেকটু বলবো। আমি আরেকটা টেক্সট বক্স নিব, our new batch is starting on 15th January 2024। okay, not 15th, it's 25th। hurry up with your seat reservation। okay, so I think this much is enough। সো এটাকে বোল্ড করব এবং হচ্ছে আমাদের টেক্সটটাকে আর একটু বড় করে দিব আমরা। অ্যালাইনমেন্টটা আমি একটু মিডল অর্থাৎ সেন্টার করে দিই। ওকে, সো এইখানে আমরা সেম আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিব, অথবা আপনারা হচ্ছে স্পেসিফিক পেজে নিয়ে যেতে পারেন, ওটা আরও বেটার হবে। ল্যান্ডিং পেজে নিয়ে যেতে পারি আমরা। ওকে, সো সোশ্যাল আইকনে আমি হচ্ছে সিমিলার আগের মতো ফেসবুকটার হচ্ছে অ্যাড্রেস দিব। হ্যাঁ, ফেসবুকটা আছে অলরেডি, বাকিগুলো আমি আপাতত একটু রিমুভ করে দিচ্ছি, কারণ আমরা বাটন অ্যাড করব কিন্তু বাটনে কোনো লিঙ্ক থাকবে না, এটা কিন্তু ভালো দেখাবে না। সো আমরা যে কয়টা বাটন দিচ্ছি মেক শিওর করতে হবে সেখানে যাতে লিঙ্কগুলো অ্যাভেলেবেল থাকে।
আর এইটার হচ্ছে আমি সাইজটা একটু ডিক্রিজ করে দিই, দেখতে খুব একটা ভালো লাগছে না আমার কাছে। একটা স্পেসার নিব আমি, এবং এইটার হচ্ছে কালারটা আমি একটু চেঞ্জ করতে চাই। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা কি বলে সিম্পলের মধ্যে একটা ইমেল। এখানে অবশ্যই চাইলে আমরা হচ্ছে ইমেজ অ্যাড করতে পারি, বাট ইমেজের অংশটা আমি এখনো দিলাম না, কারণ আমরা ইমেজ কিভাবে তৈরি করতে হয় অলরেডি জেনে গেছি। সো সেভ অ্যান্ড এক্সিট। ওকে, সেন্ড ইমিডিয়েটলি, সেভ দিলাম আমি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি কিভাবে এই যে জার্নিটা আমরা হচ্ছে ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, সো অটোমেশনের যে ব্যাপারটা, এই যে দেখেন অ্যাড এ নিউ ট্রিগার, ঠিক আছে। এবার এখানে কি অপশন আসছে, মানে মেইলটাকে এডিট করতে পারবো আমি। সো সে যে জার্নিতে যাচ্ছে, প্রথমে আমার নিউজ লেটারটা সে সাবস্ক্রাইব করলো, তাকে তখন আমি হচ্ছে ফার্স্ট নিউজ লেটার দেওয়া শুরু করলাম, সেখানে আমি তাকে আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। সে যদি ওয়েবসাইটে আসে, তখন হচ্ছে আমি তাকে স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে আবার একটু প্রমোশন করার চেষ্টা করছি। এই যে এইখানে আমি হচ্ছে আবারও কিন্তু তার আরও কয়েকটা স্টেজ কিন্তু অ্যাড করতে পারবো। ঠিক আছে, সো আই থিঙ্ক প্রসেসটা আমরা সবাই বুঝে গেছি। ইমেল অটোমেশনের ক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি প্রথমে একটা জার্নি হচ্ছে ডিজাইন করে নিব। আমি প্রথমে তাকে যে মেলটা পাঠাবো, সেখানে তার রেসপন্সের উপর ভিত্তি করে সে যদি ওপেন না করে, এই যে এখানে অ্যাড এ নিউ ট্রিগার, সে যদি ওপেন না করতো, এই জায়গায় হচ্ছে আমি তাকে আরেকটা মেল দিতে পারতাম, যাতে তাকে আমি ক্লিক করাতে পারি। আর সে যদি ক্লিক করে, তাহলে হচ্ছে সে কি পাবে, সেই মেইলটা কিন্তু অলরেডি আমাদের ডিজাইন করা আছে। আবার এই মেইলে যদি তাকে কনভার্ট করতে না পারি, তখন আবার কিন্তু আরেকটা মেইল, যেটা আরেকটু তাকে হচ্ছে হেল্প করছে যে আমার ল্যান্ডিং পেজে চলে আসতে, সেরকম একটা কিন্তু আমি তাকে মেইল প্রোভাইড করছি। সো ইমেল মার্কেটিং বা ইমেল অটোমেশন ইজ অল অ্যাবাউট আপনার কাস্টমারকে একটা পার্সোনালাইজ জার্নি দেওয়ার, আপনার কাস্টমারকে যত বেশি সম্ভব আপনার বিজনেসের সাথে রিলেট করে রাখার, এনগেজ করে রাখার। আমরা অ্যাক্টিভ ক্যাম্পেইনটা ইউজ করেছি, কারণ এখানে অটোমেশনের জন্য অ্যাক্টিভ ক্যাম্পেইনটা খুব সহজ এবং হচ্ছে ইফেক্টিভ একটা প্ল্যাটফর্ম। আমরা মেল চিম্পও করতে পারি, যে কোনো প্ল্যাটফর্মে করতে পারি। আমি অলরেডি প্ল্যাটফর্মের লিস্ট আপনাদেরকে দেখিয়েছি। সো আপনারা হচ্ছে আমি বলবো যে প্রত্যেকটাতে একটু অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন, প্ল্যাটফর্মগুলো একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে জাস্ট প্ল্যাটফর্মের ড্যাশবোর্ডের সাথে যদি আমরা পরিচিত হয়ে যাই, আমাদের আসলে আই থিঙ্ক আজকের ক্লাসের পরে কনসেপ্টে কোনো সমস্যা থাকবে না। আপনারা প্রতিটা প্ল্যাটফর্মে একটা জিমেল রাখুন, যেটা দিয়ে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। ওকে, সো আশা করি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং কাজগুলো আমরা ঠিক কিভাবে করব, কোন প্ল্যাটফর্মগুলো সাহায্য করব, সেগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি আজকের ক্লাসে। সো আবারও বলছি, শুধু ক্লাস দেখলেই হবে না, কাজগুলো অবশ্যই হাতে কলমে প্র্যাকটিস করে নিজেদেরকে স্কিলটা বিল্ড আপ করে নিতে হবে। সো আগামী ক্লাসে আরও একটি স্কিল নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।